আমি রাজনীতিতে এসেছি বেগম খালেদা জিয়াকে দেখে। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এই দল করতাম বেগম খালেদা জিয়ার প্রতি একনিষ্ঠ থাকার কারণেই। শুক্রবার ২২ মে বেগম জিয়ার স্মরণে দেশনেত্রীর শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা জানান। হাফিজ উদ্দিন আহমদ বলেন, বেগম জিয়ার রাষ্ট্র পরিচালনার দক্ষতা, গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আমাকে উদ্ধৃত করেছে রাজনীতিতে আসতে। বর্তমান সংসদের স্পিকার মেজর হাফিজ রাজনীতি বিমুখ ছিলেন। প্রকৃতপক্ষে এরশাদের জাতীয় পার্টির মাধ্যমে তিনি রাজনীতিতে এসেছেন। এরশাদের অনুরোধে, না চাপে, না স্বেচ্ছায় বাবার পথ ধরে তিনি রাজনীতিতে এসেছেন, তা তিনিই জানেন। তবে তিনি ১৯৭১ সালে সেনাবাহিনী থেকে যখন মুক্তিযুদ্ধে যোগ দেন, তখন পাকিস্তান জাতীয় পরিষদের আওয়ামী লীগ দলীয় সদস্য তার রাজনীতিবিদ পিতা ডাক্তার আজহার উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধে না গিয়ে বরিশাল শহরে অবস্থান করেন ও সদর রোডের টাউন হলের সামনের নিজের ঔষধের দোকানে নিজ চেম্বারে চিকিৎসা পেশায় সক্রিয় ছিলেন। অবশ্য মুক্তিযুদ্ধে না গেলেও তিনি পাকিস্তান সরকারের পক্ষে কোনো সক্রিয় ভূমিকা নেননি। ডাক্তার আজহার উদ্দিন ১৯৬৩ সালে ও ১৯৬৫ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ও বিরোধী দলের উপনেতা ছিলেন। ওই সময় প্রাদেশিক পরিষদে বিরোধী দলের নেতা ছিলেন শেখ হাসিনার প্রথম মেয়াদের আগের ১৯৮০ থেকে ৮১ সালে আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীর আব্দুল মালেক উকিল। স্বাধীনতার পর ১৯৭২ সালে ডাক্তার আজহার উদ্দিন আওয়ামী লীগ ও গণপরিষদ থেকে বহিষ্কৃত হন। তিনি নবগঠিত জাসদে যোগ দিয়ে ১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনে তদানীন্তন বাকেরগঞ্জ ৩ বর্তমানের ভোলা ৩ আসনে জাসদের প্রার্থী হন। দলের সভাপতি মেজর জলিল সহ তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে আওয়ামী লীগের কর্মীদের প্রচণ্ড গুলিবর্ষণের মুখে তারা লঞ্চ থেকে ভোলায় নামতেই পারেননি। ওই নির্বাচনে শেখ মুজিবুর রহমান ৪টি আসনে প্রার্থী হন। তবে যে দুটি আসনের বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে না দিয়ে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ডাক্তার আজহার উদ্দিনের আসনটি তারই একটি। ১৯৭৫ সালের পর আর তিনি রাজনীতিতে সক্রিয় হননি। ডাক্তার আজহার উদ্দিনের পুত্র মেজর হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর বিক্রম খেতাব পান। তবে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর খালেদ মোশাররফের পাল্টা অভ্যুত্থানের সাথে জড়িত ছিলেন। খ্যাতিমান ক্রীড়াবিদ হাফিজ ১৯৬৪, ১৯৬৫ এবং ১৯৬৬ সালের ৩ মৌসুম পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব ছিলেন। ১০০ ও ২০০ মিটারে রেকর্ড টাইমিংয়ে স্বর্ণপদক জেতেন। তিনি ১৯৬৭ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এবং ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। ১৯৮০ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হন। ফিফার আপিল ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য নির্বাচিত হন। হাফিজ উদ্দিন আহমদের রাজনৈতিক জীবন শুরু হয় এরশাদের জাতীয় পার্টির মাধ্যমে। ১৯৮৬ সালের ৩য় ও ১৯৮৮ সালের ৪র্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়নে ভোলা ৩ আসন থেকে সংসদ সদস্য হন। এরশাদের পতনের পর ১৯৯১ সালের ৫ম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা ৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯২ সালে তিনি ক্ষমতাসীন বিএনপিতে যোগ দেন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ৬ষ্ঠ, জুনের ৭ম ও ২০০১ সালের ৮ম জাতীয় নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। স্বল্পস্থায়ী ৬ষ্ঠ জাতীয় সংসদে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় তিনি বাণিজ্য প্রতিমন্ত্রী হন। তিনি ওই পদে ছিলেন মাত্র ১০ দিন। ৮ম জাতীয় সংসদে খালেদা জিয়ার তৃতীয় মন্ত্রিসভায় তিনি ২০০১ সালের ১১ অক্টোবর থেকে ২০০৩ সালের ২২ মে পর্যন্ত পাটমন্ত্রী, ২০০৩ সালের ২২ মে থেকে ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত পানি সম্পদ মন্ত্রী এবং একই সাথে ২০০৬ সালের ২৪ এপ্রিল থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বাণিজ্য মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের মন্ত্রিসভায় তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হন। পরে সংসদের স্পিকার হন। প্রধানমন্ত্রীর পর তার অবস্থান। গত ২২ মে শুক্রবার দেশনেত্রীর শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দাবি করেন, বেগম জিয়ার রাষ্ট্র পরিচালনার দক্ষতা, গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আমাকে উদ্বুদ্ধ করেছে রাজনীতিতে আসতে।
উপরের ঘটনাবলী স্পিকারের এই দাবিকে কোনোভাবেই সমর্থন করে না। তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে ১৯৮৬ সালের তৃতীয় সংসদ নির্বাচনে যখন অংশ নেন, তখন শেখ হাসিনা আওয়ামী লীগ ও তার মিত্রদল এবং জামায়াতে ইসলামী এরশাদের অধীনে নির্বাচনে অংশ নিয়ে নিন্দিত হয়। অন্যদিকে মেজর হাফিজ ১৯৯২ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর ২০২৪ সালের হাসিনা নির্বাচনে হাসিনার তৈরি কিংস পার্টি বিএনএমে যোগদানের জোরালো গুঞ্জন সত্ত্বেও শেষ পর্যন্ত আর যাননি। ভোলা ৩ আসন থেকে পরপর ৬ বার সহ ৭ বারের সংসদ সদস্য ৮২ বছর বয়সী স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের এই ইতিহাস বিকৃতিকে তার বয়সজনিত ভ্রান্তি হিসেবে দেখা হলেই তার প্রতি সদয় হওয়া সম্ভব। বাংলার জানালায় জহিরুল ইসলাম।